প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন এত সুন্দর একটা মজমা, এই মজমাতে এসে এবং কিছু বলার কিছু শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রথমে আমি আমার শ্রদ্ধেয় শ্বশুর বাবা হযরতুল আল্লামা মিজানুর রহমান দামাত বরকাতুহু আলিয়া, উনি যে মিরপুরের বুকে এত সুন্দর একটি মজমা তৈরি করেছেন, এখান থেকে আজকে আমরা দেখেছি আসলে আমরা মাদ্রাসায় কি পড়াশোনা করি, মাদ্রাসা আমাদেরকে কি শিক্ষা দান করে। এই জন্য আমি আমার শ্বশুর বাবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم. মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরা লুকমানের একটি আয়াত তেলাওয়াত করছি। মহান আল্লাহ চাহিত এই আয়াতের প্রতি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের 21তম পারা সূরা লুকমানে, এই সূরাতে মহান রব্বুল আলামিন লুকমানে হাকিম এবং তার সন্তানের প্রতি কিছু কথোপকথন তুলে ধরছেন। লুকমানে হাকিম, আজকে আমরা এরকম যে একটা মজবা, লুকমানে হাকিম তার সন্তানকে কাছে ডাক দিতেন, হে প্রিয় সন্তান, وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله يا بني, হে প্রিয় সন্তান। আমরা অভিভাবক যারা আছে একটু খেয়াল করি, সন্তানকে আমরা কিভাবে ডাক দিব, সন্তানের প্রতি আমাদের কেমন মায়া থাকবে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় সন্তান, হে আদরের কলিজার সন্তান, তুমি ঈমানের প্রতি অটল থাকবে। লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অন্য আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সব গুনাহ ক্ষমা করব, একমাত্র শিরকের গুনাহ ক্ষমা করব না। আমরা আমাদের সন্তানকে নিয়ে বসবো, সপ্তাহে একদিন, সপ্তাহে 2 দিন, একদম সময় না পারলে সপ্তাহে একদিন হলেও বসবো। সন্তান কাছে এসো, তোমার পড়াশোনার কি অবস্থা? মেয়ে হলে মেয়েকে ডাক দিব বাবা, ছেলেকে ডাক দিব বাবা তুমি কি পড়াশোনা করতেছ? মেয়েকে ডাক দিব আমার কলিজার মা, তুমি কি পর্দা করো? তোমার পড়াশোনার কি অবস্থা? আমরা বসবো। আজ দেখা যায় ঘরের ভিতরে এলসিডি মোবাইল, ছেলে সন্তানরা মাদ্রাসা থেকে চলে যায়, সন্তান এক রুমে মোবাইল নিয়ে, মা আর এক রুমে মোবাইল নিয়ে, বাবা আর কোন নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। না, এভাবে আমি আপনার সন্তান, আমার সন্তানকে এইভাবে মানুষ করবো না। লুকমান হাকিম 2 নম্বর নসিহত সন্তানকে করতেছে, বাবা কাছে এসো, শুনো। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহুল্লাহ। বাবা সাবধান, আসমানের নিচে, জমিনের নিচে, ভীষণ বড় পাথরের নিচে যদি তুমি সামান্য পরিমাণ আমল করো, যারা পরিমাণ যদি তুমি আমল করো, কাল কিয়ামতের ময়দানে এই আমলটা মহান রব্বুল আলামিন দাঁড়িপাল্লায় উঠাবে। সুবহানাল্লাহ। আমার সন্তানকে ডাক দিছে, হে প্রিয় সন্তান, তুমি যদি রাতের অন্ধকারে ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করে যদি তুমি গুনাহ করো, কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন এই তোমার জানলা পরিমাণ গুনার হিসাব নেবে। এই জন্য আমরা আমাদের সন্তানকে সর্বদা বলবো, বাবা তুমি কি করতেছো? সন্তানের আনলিমিটেড, সন্তান কি করতেছে না করতেছে সব কিছু হিসাব দেব। লুকমানে হাকিম তার সন্তানকে 3 নম্বর নসিহত করতেছেন, হে প্রিয় সন্তান, এই কলিজার টুকরা বাবা কাছে এসো। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সন্তান তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজের প্রতি যত্নবান হও। আমরা দেখা যায় আমাদের সন্তানরা যখন মাদ্রাসায় থাকে, বাড়িতে যাওয়ার পরে আর আমরা জিজ্ঞেস করি না, বাবা তুমি কি আজকে জোহরের নামাজ পড়েছো, আসরের নামাজ পড়েছো, মাগরিবের নামাজ পড়েছো? আমরা জিজ্ঞেস করতে হবে। লুকমান হাকিম তার সন্তানকে এটাই বলতেছে, বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বাবা তুমি সন্তানের প্রতি, বাবা তুমি নামাজের প্রতি যত্নবান হও, তুমি নামাজ কায়েম করো, ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, ওয়া'মুরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক। হে প্রিয় সন্তান,
আল্লাহ তোমাকে বিপদ দিবে, বিপদে তুমি ধৈর্য ধারণ করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আর যখন আল্লাহ তোমাকে বিপদ দিবে, বিপদ দিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করবে, তুমি ধৈর্য হারাবে না। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি বিপদে ধৈর্য ধারণ করো। 6 নম্বরে লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন্নাস, হে প্রিয় সন্তান, হে আমার কলেজের সন্তান, মানুষের সাথে কথা বললে, তুমি যদি মানুষের সাথে কথা বলো, তুমি নরম কণ্ঠে কথা বলো, সুন্দর সাবলীল ভাষায় কথা